আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পিক্সেল ট্যাবলেট নিয়ে। এটি প্রস্তুতকারক অপসনিন ফার্মা লিমিটেড। এটা জেনেরিক নেম পেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটা পার পিস 9 টাকা করে। এটা 60 mg ট্যাবলেট, 120 mg এবং 180 আকারে পাওয়া যায়। এছাড়া সিরাপ আকারে পাওয়া যায়। নির্দেশনা: কি জন্য পিক্সেল ট্যাবলেট খাওয়া হয়? 12 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে মৌসুমী এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলি উপশমের জন্য নির্দেশিত। কার্যকরভাবে চিকিৎসা করা লক্ষণগুলির মধ্যে রয়েছে হাঁচি, রাইনোরিয়া, ল্যাক্রিমেশন, চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, নাক চুলকানি। পেক্সোফেনাডিন স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান এবং কাজ, ক্রিয়াকলাপ, উৎপাদনশীলতা উন্নত করে। এছাড়াও এটি অ্যালার্জি, চুলকানি, হাঁচি, কাশি, সর্দির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। ফার্মাকোলজি: H1 হিস্টামিন রিসেপ্টর অতি সংবেদনশীলতা এবং অ্যালার্জিক প্রতিক্রিয়ার মধ্যস্থতার জন্য দায়ী। অ্যালার্জেনের সংস্পর্শে আসার ফলে মাস্ট কোষ এবং বেসোফিলগুলোর অবক্ষয় ঘটে, যা পরে হিস্টামিন এবং অন্যান্য প্রদাহজনিত মধ্যস্থকারীকে ছেড়ে দেয়। হিস্টামিন H1 রিসেপ্টরকে আবদ্ধ করে এবং সক্রিয় করে, যার ফলে বেসোফিল এবং মাস্ট কোষ থেকে ইন্টারলিউকিনসের মতো প্রো-ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলোর আরও মুক্তি পায়। হিস্টামিন বাধার এই নিম্ন ধারার প্রভাবগুলো বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণগুলির জন্য দায়ী, যেমন পিউরিটাস, রাইনোরিয়া এবং জলযুক্ত চোখ। পেক্সোফেনাডিনকে H1 রিসেপ্টরের একটি বিপরীত আগনিস্ট হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি রিসেপ্টরের নিষ্ক্রিয় রূপকে আবদ্ধ করে এবং স্থিতিশীল করে, এর সক্রিয়করণ এবং পরবর্তী নিম্নধারার প্রভাবগুলোকে প্রতিরোধ করে। এটি H1 রিসেপ্টরগুলোর জন্য একটি শক্তিশালী এবং নির্বাচনী সংকতা রয়েছে এবং এটি অ্যান্টি-ডোপামিনার্জিক এবং অ্যান্টি-সেরোটোনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক, সেডেটিভ এবং অ্যাড্রিনালিন ব্লকিং কার্যকলাপ গ্রহণ করে এবং এমন কোনো প্রমাণ নেই। পেক্সোফেনাডিন রক্ত ও মস্তিষ্কের বাধা অতিক্রম করে না এবং এইভাবে উল্লেখযোগ্য সিএনএস প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা কম। প্রাপ্তবয়স্কদের জন্য 120 মিলিগ্রাম দৈনিক একবার এবং 180 মিলিগ্রাম দৈনিক একবার। প্রতি নির্দেশনা: পেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা এটি প্রতিনির্দেশিত। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: রেনাল এবং হেপাটিক প্রতিবন্ধী রোগী। পেক্সোফেনাডিনের ফার্মাকোকিনেটিক্স রেনাল ইম্পায়ারমেন্ট রোগীদের মধ্যে পরিবর্তিত হয়। বর্ধিত বায়োঅ্যাবিলিটি অ্যান্ড হাফ লাইফ এর বৃদ্ধির উপর ভিত্তি করে কিডনি ফাংশন কমে যাওয়া রোগীদের প্রাথমিক ডোজ হিসেবে প্রতিদিন 60 মিলিগ্রাম ডোজ সুপারিশ করা হয়। মাঝারি থেকে গুরুতর হেপাটিক রোগ পেক্সোফেনাডিনের ফার্মাকোকিনেটিক্সে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না। বয়স্ক রোগী: 65 বছরের কম বয়সী রোগীদের তুলনায় এই গ্রুপে প্রতিকূল ঘটনাগুলো একই রকম ছিল, তবু 65 বছর বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে পেক্সোফেনাডিন ফার্মাকোকিনেটিক্স পরিবর্তিত হয়, যা বর্ধিত বায়োঅ্যাবিলিটি। থেরাপিউটিক ক্লাস: নন-সেডেটিভ অ্যান্টিহিস্টামিন। সংরক্ষণ: আলো তাপ থেকে দূরে রাখুন, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। ভিডিও দেখে বা নিজে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।